स्किल स्किल ठीक ना करी अदने बाजन कार स्किल कर तुम कौन सा पे गान गान भक्ति दो সবাইকে নমস্কার। তো আমরা আজকে পৌষ পার্বণ উপলক্ষে অল মিউজিক টিভি পরিবার আজকে অল মিউজিক টিভি চ্যানেলের লাইভে সরাসরি আপনাদের সামনে এসেছি। সবাই মিলে আমরা পিঠা খাবো, তারপর গল্প করব, আনন্দ করব, মজা করব এবং গান গাবো। আপনারা যেখান থেকেই আজকের এই লাইভ দেখছেন এবং পরে দেখবেন, সবাইকে নমস্কার জানিয়ে আজকের আনন্দ আমরা কিছু সময় আনন্দ করব। তো আমাদের আজকে অল মিউজিক টিভি চ্যানেল স্টুডিওতে আমাদের অতিথি শ্রী নিরঞ্জন চন্দ্র রায় উপস্থিত হয়েছেন। তাকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আমি অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কিছু বলার জন্য রিকোয়েস্ট করব। আজকের এই পৌষ পার্বণ পিঠাপুলি সংক্রান্ত কিছু কথা এবং অল মিউজিক টিভি চ্যানেলের সম্পর্কে কিছু কথা এবং তার নিজের সম্পর্কে কিছু কথা আমরা শুনবো আজকে। তো আমরা প্রথমেই কিছু কথা শুনবো। সবাইকে শুভেচ্ছা। আজকে পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি উপলক্ষে অল মিউজিক টিভির পক্ষ থেকে এবং অল মিউজিক টিভির মাধ্যমে যারা লাইভে আছেন, সংযুক্ত আছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে পৌষ সংক্রান্তি প্রতি বছরে একবার আসে। এই সংক্রান্তিকে অনেকে মকর সংক্রান্তিও বলে থাকেন। এই পৌষ সংক্রান্তিতে সূর্য তার নিজস্ব স্থান ত্যাগ করে মকর রাশিতে থাকেন, তাই একে মকর সংক্রান্তিও বলা হয়। পৌষ সংক্রান্তিতে বাংলার ঘরে ঘরে চলে পিঠাপুলি উৎসব, তার পাশাপাশি চলে ঘুড়ি উৎসব। আমরা এভাবেই গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাব এবং আজকে এই অল মিউজিক টিভির মাধ্যমে প্রত্যেকের ব্যক্তিগত মতামত তুলে ধরবে এবং যে যেভাবে এটাকে উপস্থাপন করতে পারে, উপভোগ করতে পারে এবং আপনাদেরকে যতটুকু আনন্দ দেওয়া যায় উপভোগ করার জন্য আপনারা উপভোগ করবেন। আপনাদেরকে আবারও পৌষ সংক্রান্তি নিমন্ত্রণ যাচ্ছে। আপনারা সবাই পিঠাপুলি খাবেন এবং আজকে স্টুডিওতে আমাদের শিল্পী আছে, আপনাদেরকে গান শোনাবে। পিঠা খাবেন এবং গান শুনবেন, নিজে আনন্দ পাবেন, অন্যের মাঝে আনন্দ শেয়ার করবেন, ভাগাভাগি করবেন, তাহলে আরও বেশি নিজে আনন্দিত হবেন। সবাইকে আবারও শুভেচ্ছা। ধন্যবাদ দাদাকে। তো আমরা আজকে আপনাদের সাথে অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে নিয়ে মজা করব। তো আপনারা যেখান থেকেই শুনবেন, দেখবেন, লাইভটিকে শেয়ার করবেন এবং আমাদের সাথে অবশ্যই পিঠাপুলি উৎসবটা উপভোগ করবেন আনন্দে। তো আমরা নিরঞ্জন দাদাকে পেয়েছি। ইনি গতকাল রাতেই ঢাকা থেকে রওনা দিয়েছে এবং আজকে পৌঁছিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে। এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সাথে আজকে তবলায় সহযোগিতা করবেন গণেশ চন্দ্র রায়।
তারপরে দোতরায় সহযোগিতা করবেন অরবিন্দ রায়, নবাগত দোতরা বাদক উত্তরবঙ্গের। তাদের জন্য আশীর্বাদ করবেন যেন তারা ভালো আরও করে। আমাদের সাথে ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন কাজল চন্দ্র, চন্দন বর্মন লিখেছে হাই, ধন্যবাদ। সুরভি রায় বড়বাড়ি থেকে যুক্ত হয়েছেন। পুষ্পজিৎ রায়জিৎ লিখেছেন হাই, পিঠা খাবো, পিঠা দেন, খাওয়াবেন তো? অবশ্যই পিঠা আপনি আপনার ওখান থেকে পিঠা হাতে নেন এবং আমরা একসাথেই খাবো অনুষ্ঠান শেষে। মিঠুন রায় হৃদয় লিখেছে দাদা ভিডিও আটকে যাচ্ছে। দাদা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আমাদের টপ ফ্যান প্রতিকূল দাদা এই মুহূর্তে দেখছি আমাদের। পিঠা কই? পিঠা আসলে অনুষ্ঠান শেষে আমরা খাবো, আপনাদেরকে সাথে নিয়েই খাবো, চিন্তা নেই। ঠাকুরগাঁ থেকে পপি রানী যুক্ত হয়েছে, তিনি বলেছেন ধিকো ধিকো মৈশাল রে, এ গানটি অনুরোধ রইল দাদা। তো আসলে পপি দিদি, আসলে আমরা আজকে পিঠা পায়েসের পিঠাপুলির পৌষ পার্বণ উদযাপন করব। আমাদের লাইভ অল মিউজিক টিভি চ্যানেলের নিয়মিত লাইভ প্রতি শুক্রবার বিকেল 3টার সময় আপনারা জানেন হয়, এবং সেই শুক্রবার আগামীকাল বিকেল 3টার সময় অবশ্যই থাকবেন এখানে, পছন্দের ভাওয়াই আপনি শুনতে পাবেন। ভুবন ভূষণ রায় যুক্ত আছেন ইতিমধ্যে আমাদের সাথে। বিকাশ রায়, বিকাশ কাকা গান হবে বলেছেন। হ্যাঁ কাকা গান হবে। তো আমরা এখন আমাদের দোতরা বাদকের কাছে কিছু শুনবো। আজকে পিঠা পুলি উপলক্ষে পিঠা যে আজকে খায়, পিঠা আসলে 1 বছর পর আমরা পিঠা খাই। এটা হচ্ছে বাংলাদেশ শুধু না, বাংলাদেশের বাঙালি এবং সারা বিশ্বের বাঙালিদের একটা ঐতিহ্য। এই ঐতিহ্য এবং সংস্কৃতিটাকে আমরা ধারণ করব, পোষণ করব, যেন আমাদের ঐতিহ্যগুলো হারিয়ে না যায়। এই জন্য সবাই এই ঐতিহ্যগুলোকে ধরে রাখবেন এবং সেগুলো হারিয়ে না যায়। আপনারা সবসময় হারানো ঐতিহ্যগুলো রক্ষা করবেন। মধুসূদন রায় মন লিখেছে আমিও পিঠা খাবো। অবশ্যই দাদা পিঠা খাবেন, আমরা অনুষ্ঠানের শেষেই পিঠা খাবো। তো আমরা অরবিন্দ দাদা আজকে অনেকদিন পর আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমরা শুনবো তার প্রতিক্রিয়া, আজকে পৌষ পার্বণ অনুষ্ঠানটা কেমন লাগে এবং সবাইকে শুভেচ্ছা আমার। তা আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো ওই যে বছরের শেষে পিঠা খাওয়ার জন্য খুব মনে করো মনটা একবারে ছটফট করতো, কবে পুষের শেষ আসবে, আমরা পিঠা খাবো। কিন্তু এখন তো বড় হয়ে গেছি, তাও একটা থাকে ছোটকালের সেই সব স্মৃতিগুলো থাকে। যাই হোক সবাই ভালো থাকবেন। ধন্যবাদ অরবিন্দ দাদাকে। বলরাম রায় যুক্ত হয়েছেন আমাদের সাথে। বলরাম দাদা, এবারে আমরা গণেশ দার কাছে শুনবো। ইনিও অনেকদিন পর বলা যায় প্রথম নাকি দ্বিতীয় লাইভে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তার প্রতিক্রিয়া আমরা শুনবো। আপনি কি পিঠা খেয়েছেন আজকে? হ্যাঁ খেয়েছি, মানে আমরা এখনো খাইনি। এই যে গণেশ দাদা আমাদের পিঠা আগেই খেয়ে এসছে। বন্ধুর বাড়ি গিয়েছিলাম, ঠিক আছে। আমাদের অনেক দর্শক পরে দেখলাম যে ওরা সবকিছু রেডি হয়ে গেছে, এখন আমরা চলে আসবো যে পিঠে খাইয়ে যান, ঠিক আছে। এই জন্য পরে আমি পিঠা খাইলাম। তো এর পরবর্তীতে আবারও আমরা এই একটু মজা টজা করবো, করার শেষে আবারও পিঠা খাবো। তা আপনারা সবাই এই থাকবেন আমাদের সাথে, এতটুকু। তা আপনি যে আমাদের ছেড়ে এই যে অল মিউজিক টিভি পরিবারের একজন সদস্য হয়ে তাদেরকে ছেড়ে আপনি আগে পিঠা খেয়েছেন, সেটা কেমন লাগতেছে? না, এটা হচ্ছে কি, আমি মানে বন্ধুর ইয়েতে পড়ছিলাম, তো আমি তো জানি না যে ওখানে পিঠা খাবো, ঠিক আছে। তো যাই হোক, সমস্যা না, তাদেরকে বলেন। তো যাই হোক, আপনারা মনে কিছু নেবেন না, ঠিক আছে। সরি, আমি আগে খেয়ে ফেলেছি। এর পরবর্তীতে আমরা মজা করে। যাই হোক, আমরা আসলে একসাথেই খাবো, যারা যারা খাইনি এবং খেয়েছি তারা সবাই মিলে একসাথেই খাবো অনুষ্ঠান শেষে। অরবিন্দ দাদা কি পিঠা খেয়ে এসেছে? না, এখনো খাইনি, তবে খাওয়ার জন্য তো এসেছি। ধন্যবাদ। অরবিন্দ দা পিঠা এবং অনুষ্ঠানে পরিচালনা এবং অনুষ্ঠানটা করার জন্য এখানে এসেছে। সুজন চন্দ্র দাদা লিখেছে আমাদের জন্য পাঠিয়ে দেন পিঠা। অবশ্যই পাঠাবো আমরা পিঠা তোমারগুলোর জন্য।
তো প্রথমে আমি বলছি আমাদের অল মিউজিক টিভি পরিবারের অনেক সদস্য আমরা সবাইকে ইনভাইট করেছি, অনেকে আসতে পারেনি। যাই হোক, যারা আসতে পেরেছেন তাদের জন্য এবং যারা আসতে পারেনি সবার জন্য শুভকামনা। আমরা একটা যেহেতু পিঠা উৎসব, আমরা প্রথমে একটা পিঠার গান দিয়ে শুরু করব। তার আগে বলরাম দাদা লিখেছে, কমেন্টস পড়ব। বলরাম দাদা লিখেছে, দাদা আমি তো খেতে পেলাম না, ঢাকা তো তাই। দাদা আসলে বলরাম দাদা ঢাকায় আছে, খেতে পারবে না, কিন্তু আমরা যদি একসাথে খাই অথবা আমরা এখানে খাই তাতেই আপনাদের খাওয়া হবে, বলা যায়, কোনো অসুবিধে নাই। আপনিও হয়তো কালকে পিঠা ওখানে বানাতেও পাবেন অথবা পাশের কোথাও দোকানে কিনতেও পাওয়া যায়, সেখান থেকে খাবেন কিনে। প্রদীপ দাদা টপ ফ্যান লিখেছেন, অরবিন্দু আমার ভাগনা হয়, আমার ভাগের পিঠাগুলো তাকেই দিবেন। ধন্যবাদ। আপনি সরাসরি অরবিন্দুদের কাছ থেকে শুনবেন, আমরা তো দেবো, কিন্তু উনি খাবে কিনা, খাইতে পাবে কিনা এতগুলো পিঠা। মামা আমার মনে করো গুরুও হয় বলা চলে, আমার ওখানে অনেক দিন যাইতাম। তা মামা তো বর্তমান অনেক ব্যস্ততা, ঠিক আছে, উনি চাকরি করেন। তা মামা আমাকে আরও নিমন্ত্রণ দিয়েছে যে সোমবারে তার অনুষ্ঠান আছে, আমরা ওখানেও খাবো। কিন্তু এখানে মামা আমি তো পিঠে খাইতে বেশি পারি না, তবে আমি হয়তো আপনার জন্য কিছু রেখে দেবো, আপনি তো আসতেছেন সামনে, তাই না? অবশ্যই আমরা আমাদের যে টপ ফ্যান প্রতিকূল দাদা হীরামানিক বাড়ি, উনি আমাদের অল মিউজিক টিভি চ্যানেলকে আমন্ত্রণ করেছে। ওনার একজন মেয়ে হয়েছে, ওনার মেয়ের অন্নপ্রাশন হবে, সেই অনুষ্ঠানে আমাদের ইনভাইট করেছে অল মিউজিক টিভি পরিবারকে। আপনারা সবাই চেষ্টা করবেন, আমরা সেই দিন লাইভ দেবো অথবা গান আপনাদের শোনানোর চেষ্টা করবো ভালো কিছু। শুভকামনা অরবিন্দু দাদার জন্য, প্রতিকূল দাদার জন্য। টপ ফ্যান ঠাকুরগা থেকে ইনি থাকে ঢাকায়। এনার রায় দাদা লিখেছে, দাদা আমাদের জন্য পিঠা পাঠিয়ে দেন। হ্যাঁ দাদা, পিঠা পাঠিয়ে দেব, তবে আপনি যদি আপনাকে ইনভাইট করা আছে, আপনি অবশ্যই যদি বাড়িতে আসেন আমাদের, অবশ্যই অল মিউজিক টিভি চ্যানেল স্টুডিওতে অবশ্যই আসবেন। বিকাশ লিখেছে, কাকা একটা পিঠা খাওয়ার গান হবে। হ্যাঁ, পিঠা খাওয়ার এবারে গান হবে, আমরা পিঠা খাওয়ার গান করব। তা আপনারা অবশ্যই পাশে থাকবেন। আমরা পিঠার গান গাবো। সুরভি রায় যুক্ত আছেন কিন্তু কমেন্টস করেননি, অবশ্যই আপনাদের কাছে কমেন্টস আশা করব। তো আমাদের তার আগে আমি বলছি, আমাদের যে অল মিউজিক টিভির পরিবারের দুজন সদস্য এবং তারা সবসময় আমাদের সহযোগিতা করে, শ্যামল চন্দ্র রায় এবং মধুসূদন রায়, অ্যাডভোকেট লালমের জজকোট, ওনারা আসতে পারেনি, আমরা আমন্ত্রণ করেছি, বিশেষ কোনো একটা সমস্যার কারণে আসতে পারিনি, ওনারা এখনও ব্যস্ত আছে লালমেহাটে। এখন আমরা একটা পিঠার গান দিয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধন করব এবং পিঠা পৌষান্ন আমাদের বাঙালির ঐতিহ্য সংস্কৃতিকে পিঠার গানের মাধ্যমে আমরা শুভকামনা জানাবো অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে। পৌষায় আলো চালো বাহারিয়া সোনামন ওরে বানিয়া করো আটা, আরে কাল বিয়ানে বসিয়া খাই মুহি নয়া গুড় মাখিয়া। পৌষায় আলো চালো বাড়িয়া সোনামন ওরে বানিয়া করো আটা,
কাল বিয়ানে বসিয়া খায় মুহি আলো নয়া গুড় মাখিয়া কি হায় রে হায় মনটাই মোর পিঠা খাবার চায় ও কি হায় রে হায় মনটাই মোর পিঠা খাবার যায় ও কি হায় রে হায় মনটাই মোর পিঠা খাবার যায় বসায় আলো চাউল বাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা কাল বিয়ানে বসিয়া খাই মুহি আলো ধানের পিঠা বসায় আলো চাউল বাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা কাল বিয়ানে বসিয়া খাই মুহি নয়া গুড় মাখিয়া কি হায় রে হায় মনটাই মোর পিঠা খাবার যায় ও কি হায় রে হায় মনটাই মোর পিঠা খাবার যায় আরে কয়খান বানান পোয়া পিঠা কয়খানো চিহিটে ওরে কয়খানো চিহিটে আরে কয়খান বানান পোয়া পিঠা কয়খানো চিহিটে ওরে কয়খানো চিহিটে আরে হাট থাকি আনি মেলা তেল আর ওই মিঠে আরে হাট থাকি আনি মোমই কয়খানো খাবার চাই ও কি হায় রে হায় মনটাই মোর পিঠা খাবার চাই কয়খান বানান ভাপা পিঠা দমদমা করিয়া গরমে গরমে খায়া রে মুহি মনের হাউস মুঠিয়া আরে কয়খান বানান ভাপা পিঠা দমদমা করিয়া গরমে গরমে খায়া রে মুহি মনের হাউস মুঠিয়া কি হায় রে হায় মনটাই মোর পিঠা খাবার যায় ও কি হায় রে হায় মনটাই মোর পিঠা খাবার যায় কয়খান বানান পোয়া পিঠা দমদমা করিয়া হাট থাকিয়া আনি মেলা তেল গুলির মিঠা আরে কয়খান বানান পোয়া পিঠা কয়খানো চিটা আরে হাট থাকিয়া আনি মেলা তেল আর মিঠা কি হায় রে হায় মনটাই মোর পিঠা খাবার যায় ও কি হায় রে হায় মনটাই মোর পিঠা খাবার যায় তেলুয়া পিঠার সাথে করবেন দুধ দিয়া পিঠা
অল মিউজিক টিভিতে গান গা মুই সেই পিঠা খায়া আরে তেলুয়া পিঠার সাথে করবেন দুধ দিয়া পিঠা অল মিউজিক টিভিতে গান কমো সেই পিঠা খায়া কি হায় রে হায় মনটাই মোর পিঠা খাবার যায় ও কি হায় রে হায় মনটাই মোর পিঠা খাবার যায় পোষায় আলো চাল বাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা কালি বিয়ানে বসিয়া খামুই নয়া গুড় মাখিয়া পোষায় আলো চাল বাড়িয়া সোনা মোর আরে কালি বিয়ানে বসিয়া খামুই নয়া গুড় মাখিয়া কি হায় রে হায় মনটাই মোর পিঠা খাবার যায় ও কি হায় রে হায় মনটাই মোর পিঠা খাবার যায় ও কি হায় রে হায় মনটাই মোর পিঠা খাবার যায়। অনেক রকম পিঠা আছে। পিঠার কথা শুনলেই সবার মুখে জল আসে, এটা আমরা অবশ্যই জানি, হয়তো উপলব্ধিও করি। পিঠার গান শুনে হয়তো অনেকের মুখে জিভায় জল চলে এসেছে, আমাদের জিভায় জল চলে এসেছে, করার কিছু নেই। আর পিঠাটা এমন একটা জিনিস, সারা বছর পিঠা খাওয়া যায়, কিন্তু আজকে এই পৌষ পার্বণে এমন একটা দিন, এই পৌষ পার্বণে আমরা প্রত্যেক বাড়িতে কম বেশি করে পিঠার উৎসব হয়, এবং এই দিনটাকে উদযাপন করার জন্যে আমরা পিঠা সেই দিন তৈরি করা হয়। বিভিন্ন সব বাড়িতে বিভিন্ন রকম পিঠা বানানো হয়, পিঠা খাওয়া হয়। এটা হচ্ছে বাঙালির একটা ঐতিহ্য। তো আমরা সবাই এই ঐতিহ্যটাকে ধারণ পোষণ করব। আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তারা পরে কমেন্ট করেছেন। সুবল কুমার প্রশান্ত, গান শুনে আমারও পিঠা খাইতে ইচ্ছা করছে দাদা। ঠিক বলেছেন দাদা, আসলে পিঠার কথা শুনলেই আমরা পিঠার প্রতি আমাদের একটা আকর্ষণ চলেই আসে। আরও তো পিঠার গান শুনলে আরও তো হয়তো খাওয়ার ইচ্ছা সেই জাগতেছে। আমরা অনুষ্ঠানের শেষে সবাই মিলে পিঠা খাবো। এনার রায় দাদা লিখেছেন, অনন্ত দাদার পিঠার গানটা শুনে মন ভরে গেল। তো ধন্যবাদ দাদা আপনাকে। পিঠার গান আসলে শুনলে মনও ভরে, আসলে খাওয়ার ইচ্ছে জাগে। মধুসূদন রায় মন লিখেছে, আমি অরবিন্দু মামার একটা গান শুনবো। তা আমরা অবশ্যই চেষ্টা করব, যদি উনি গায় আমরা অবশ্যই আপনার গান শোনার চেষ্টা করব। নয়ন বর্মন লিখেছে, দারুণ। সুজন চন্দ্র লিখেছেন, গানটা খুবই ভালো হয়েছে, কালকে কোন শিল্পী আসবে? সুজন দাদা, আসলে কালকে অনিতা রানী রায়, বেতার শিল্পী, রংপুর বেতার শিল্পী, উনি কালকে সরাসরি বিকাল 3টায় সরাসরি লাইভে আসবেন। আপনারা অল মিউজিক টিভি চ্যানেলের পেজে গিয়ে দেখতে পারেন, ওনার অ্যাড দেওয়া আছে, এবং অবশ্যই কালকে থাকবেন। বলরাম রায় দাদা লিখেছে, অসাধারণ লাগলো দাদা। ধন্যবাদ দাদা। পিঠার গান অসাধারণ লাগবে, এবং হয়তো আপনার খাওয়ার হচ্ছে জাগতেছে, তাই না? সুপেন বর্মন আমাদের কমরেড ইতিমধ্যেই যুক্ত হয়েছেন, উনি লিখেছেন, কমরেড নিরঞ্জনের গান শুনবো। ধন্যবাদ। আমরা আসলে আশা করি কমরেড আজকে নিরঞ্জন দাদার গান শোনার। তো নিরঞ্জন দাদার কাছ থেকে শুনবো সুপেন বর্মন যে কমরেড দাদা লিখেছেন গান শোনা, তিনি কি বলবেন তার সম্পর্কে কিছু বলেন। কমরেড, আমাকে নিয়ে মজা না। আমি এই যে কমরেড, এখানে যদি গান গাই, এখানে তো তোমাকে স্বয়ং উপস্থিত থাকতে হবে। তুমি না থাকলে তো মজা হবে না, কারণ তুমি তো হলো আমার সাগরেদ। তার মানে বোঝা যাচ্ছে উনি গান হয়তো পরবর্তীতে আমরা গান শুনবো পরের কোনো দিনে। উনি আজকে যেহেতু আমাদের অতিথি, তো আমরা আশা করি আপনারা অল মিউজিক টিভি চ্যানেলের পাশেই থাকবেন সব সময়। অল মিউজিক টিভি চ্যানেল দেখবেন, এবং আমাদের অনেক বন্ধু বলেছে অল মিউজিক টিভি চ্যানেলকে
বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায়, ইন্ডিয়াতে তো আছে, বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে যেন দিতে পারি আমরা সবাই, সেজন্য ভালো প্রোগ্রাম করতে। আসলে আমরা চেষ্টা করতেছি ভালো প্রোগ্রাম দেওয়ার জন্য। তো আসলে আপনারা আপনাদের সহযোগিতায় অল মিউজিক টিভি চ্যানেল যেন বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় সর্বত্র পৌঁছে যেতে পারে, আমরা সেই চেষ্টায় আপনারা সহযোগিতা করবেন এবং আমরা সেই ধরনের প্রোগ্রামও দেওয়ার চেষ্টা করব ভালো। সুপেন বর্মন দাদা লিখেছেন জি, সুপেন বর্মন দাদা লিখেছেন জি এবং বলেছে আমি আসি আপার সাথে, আমি আছি আপার সাথে, উনি আপার সাথে আছে, আপনার সাথে। ধন্যবাদ দাদা, আপনার সাথে থাকবেন। তো আমাদের সাথে আজকে পৌষ পার্বণের সেলিব্রেট করার জন্য আমাদের সাথে এখন চলে এসেছেন, উপস্থিত হয়েছেন অল মিউজিক টিভি চ্যানেল স্টুডিওতে বিশিষ্ট পদ্মপুরাণ গানের মূল, যিনি উত্তরবঙ্গের বিখ্যাত পদ্মপুরাণ গান পরিচালনা করে থাকেন। বাঙালির একটা ঐতিহ্য এবং এটা হচ্ছে যে একটা কালচার বাঙালির এবং সংস্কৃতি। তিনি আমাদের মাঝে এবারে উপস্থিত হয়েছেন। আমরা আমন্ত্রণ করব আমাদের অল মিউজিক টিভি চ্যানেল ক্যামেরার সামনে উপস্থিত হওয়ার জন্য। আসেন। আমরা গণেশ দাদারও গান শুনবো। নমস্কার। তো আমরা শুনবো আমার শ্রদ্ধেয় জিজু, ইনি উত্তরবঙ্গের পদ্মপুরাণ গানের মূল। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এমনকি বাইরেও বিভিন্ন জায়গায় যারা আমন্ত্রণ করে তাদের ডাকে পদ্মপুরাণ গান পরিচালনা করে থাকেন। আমরা তার কাছে শুনবো আজকের পৌষ পার্বণে উপস্থিত হয়ে তাকে কেমন লাগলো এবং পিঠা খাওয়ার যে একটা তৃপ্তি এবং আনন্দ, সেটা তার কাছে কিছু। নমস্কার। তো আজকে যেহেতু পৌষ পার্বণের পিঠা খাওয়ার একটা দিনের সংক্রান্তি আজকে, তো সবার ঘরে ঘরে যেহেতু আজকে যদি বা কেউ পিঠে না খায়, আজকের দিনে কিন্তু সবাই পিঠে খেয়ে থাকে। তো এটা আজকে খুব একটা আনন্দের দিন। এদিনে আসলে আমার ভালো লাগতেছে। তারপরে যেহেতু আমার অল মিউজিক টিভির পরিচালনায় অনন্তবাবু, সে তার অল মিউজিক টিভির থেকে গান বাজনা করতেছে এবং পিঠে খাওয়ার গান গাচ্ছে, এ শুনে আসলে আমার খুব ভালো লাগতেছে। আমি আশা করব অল মিউজিক টিভির সঙ্গে আপনারা থাকেন, বেশি বেশি করে লাইক করেন, শেয়ার করেন, অবশ্যই আপনাদের আরও ভালো লাগবে। এবং আগামীকাল হয়তোবা অনিতা দিদি বেতার শিল্পী, উনি তো কালকে বোধহয় 3টায় লাইভ গাবে, আপনারা সবাই মিলে সেখানে থাকেন এবং এই অল মিউজিক টিভির সঙ্গে থাকবেন, এই আশা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আজকে কি পিঠা খেয়েছেন আপনি? না, আজকে আমি খাইনি, অথচ খাবো আর কি। ধন্যবাদ। আজকে আমরা এখানে প্রোগ্রাম করে খাবো পিঠা, ইনি আমাদের ছেড়ে খাননি, আসলে অসংখ্য ধন্যবাদ। তো আমরা কিন্তু শুনিনি আমাদের এই যে অতিথি পিঠা খেয়ে এসছেন কিনা। পিঠা খেয়ে এসছেন? না, আমি পিঠে খাইনি, কিন্তু খাওয়ার জন্য এসেছি। ধন্যবাদ। আমরা আসলে এনাকে ধন্যবাদ জানাই, আমাদের ছেড়ে পিঠা খাইনি। তো আমরা গান শুনবো এবারে। গণেশ বাবুর গান শুনি, তারপরে আমি গান হয়তো বেশিক্ষণ সময় দেবো না, ঠান্ডা দিন, আপনারা ঠান্ডাতে আছেন। গণেশ দাদার গান শুনবো একটা ওদের সঙ্গে। আমরা গান শুনবো। তার আগে আপনাদের একটু বলবো, আপনারা সবসময় অল মিউজিক টিভি চ্যানেলের সাথে থাকবেন এবং সবাই অল মিউজিক টিভি চ্যানেলকে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। তার কারণ আমরা আপনাদের একটা লাইক এবং ফলো আমাদের দিলে আমরা কৃতজ্ঞ থাকবো, কারণ এত পরিশ্রম করি আপনার একটা লাইক এবং ফলোর আশায়। তার কারণ ফলো দিলে আপনারা এখানে যুক্ত হতে পারবেন এবং পরবর্তী অনুষ্ঠানগুলোর নোটিফিকেশন আপনাদের বিজ্ঞপ্তিতে চলে যাবে যখন আমরা করব যে কোনো ধরনের প্রতিবেদন
আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। তো সেজন্য আপনারা অল মিউজিক টিভি চ্যানেলকে অবশ্যই ফলো এবং লাইক দিবেন। রেডি? তো আমরা এবারে গান শুনবো। কি গান শুনতেছি? ঠিক আছে, আমি গানের ভাষা বলতেছি। কথাটা কি গান শুনবো আমরা? মায়ের কি কথা? আমি এমন মানুষ। আমরা একটা মায়ের গান শুনবো। আসলে আমাদের মা এই পৌষ মাসের যে ঠান্ডা, এই ঠান্ডায় পিঠা তৈরি করার মেন ভূমিকায় মা। প্রত্যেকটা বাড়িতেই মা তাদের সন্তানের জন্য, সবার জন্য পিঠা বানায় অনেক কষ্ট করে, গভীর রাতে অথবা অনেক সকালবেলা এই ঠান্ডায়। তো সেজন্য মার প্রতি সবাই আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা যারা পিঠা খাবো বিশেষ করে আরও বেশি করে কৃতজ্ঞ থাকবো। মার প্রতি তো সবসময় আমরা কৃতজ্ঞ, কিন্তু পিঠা খাবো যে মার ভূমিকা প্রচণ্ড, এই জন্য আমরা মাকে অবশ্যই স্মরণ রাখবো। এবারে আমরা গান শুনবো। আমি এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, আমার ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমার ব্যথা দিল না। আমি নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ আমায় মুছে দিল না, আমায় মুছে দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বুঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বুঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। মাগো তোমার গর্ভে জনম নিয়ামা, তোমার গর্ভে জনম নিয়ামা, তোমায় ছিলাম না আমি, ব্যথা পেলাম না। আমি এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, আমার ব্যথা দিল না। ও
গানের সুরে বনের পাখি ওরে নায়া আকাশে কি যেন কি বলে বাতাস আমায় ভাসে ও গানের সুরে বনের পাখি উড়ে নায়া আকাশে কি যেন কি বলে বাতাস আমায় ভাসে ওরে বন লতা বুঝে যাহা বন লতা বুঝে যাহা মানুষ বোঝে না আমার ব্যথা দিল না আমার ব্যথা দিল না আমি এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না আমার ব্যথা দিল না আমি নয়ন জলে বুক ভাসালাম নয়ন জলে বুক ভাসালাম কেউ আমায় মুছে দিল না আমায় ব্যথা দিল না আমায় ব্যথা দিল না আমায় ব্যথা দিল না। ধন্যবাদ জানাচ্ছি গণেশ দাদাকে সুন্দর একটি আধুনিক গান পরিবেশন করার জন্য। তো আসলে মনের মানুষ যখন কাঁদায় তখন সেই ব্যথা হয়তো ভোলাটা অনেক কষ্ট হয়। তো আমরা জানি না মায়ের সাথে এত কষ্টের গান যুক্ত কি জন্য আমরা বুঝতে পারলাম না। আসলে ইনি কোনো বিরহে অথবা কোনো কারণে এই গানটা গাইছেন নাকি আমরা শুনতে চাই তার কাছে। না, এটা গানের কথা আসলে কথাগুলো খুব ভালো, গানের কথাগুলো কিছুটা কিছুটা জীবনের সাথে মিল আছে এই কারণে। তার মানে গণেশ দাদা হয়তো বাস্তব জীবনের সাথে মিল রেখে গানটা বলেছে। আমরা সবার জীবনে প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো বাস্তবতা লুকিয়ে থাকে। সেই বাস্তবতাগুলা কারো চেহারায় ফুটে ওঠে অথবা কারো মনে চেপে রেখে দেয় আজীবনের জন্য। আমরা চাই অল মিউজিক টিভি পরিবার সবাই সবার দুঃখ বেদনা হাসি আনন্দ সবাই সবার সাথে শেয়ার করব এবং সবাই আনন্দে থাকার চেষ্টা করব সব সময়। আমরা অল মিউজিক টিভি চ্যানেল পরিবার এবং যারা অল মিউজিক টিভি চ্যানেলের পরিবারের বাইরে, আমরা কাউকে বাইরে রাখতে চাই না, কিন্তু আমরা সবাই চাবো অল মিউজিক টিভি চ্যানেলের পরিবারে যারা যুক্ত আছি সব সময় থাকি। তারা আমরা যেন সবসময় চাই সারা বিশ্বের মানুষের মনে যেন শান্তি এসে তারা যেন সুখে থাকে এবং যে করোনা ট্র্যাজেডি আমরা 2020-এ পার করলাম, 20-এ এখন 21-এ পদার্পণ করেছি করোনা মহামারী দূর হওয়ার এই আশায়, যেন তারপরেও আমরা সতর্ক থাকব, যেন আমাদের করোনা থেকে আমরা অবশ্যই সতর্ক থাকব, কারণ এখনও করোনা মুক্ত আমরা নই। এখনও করোনা হয়তো আমাদের আনাচে কানাচে ঘোরাফেরা করছে, করোনা ভাইরাস। আমরা সে থেকে দূরে থাকার চেষ্টা করব এবং সতর্ক থাকার চেষ্টা করব কীভাবে আমরা সব সময় মাস্ক পরিধান করব যেন, এবং হ্যান্ড স্যানিটাইজিং করব। আজকের এই পিঠা পায়েস খাওয়ার আমন্ত্রণে আমরা অনেকে আমন্ত্রণ করেছি। আজকে ঠান্ডা প্রচুর, আমরা তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করব। মূলত এই অনুষ্ঠানকে সেলিব্রেট করার জন্য আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি অল মিউজিক টিভি চ্যানেলের সামনে। তো আমি একটা গান দিয়ে শেষ করব। বাঙালির ঐতিহ্য যেমন পিঠা পার্বণ, ঠিক আমাদের যে ব্রিটিশ আমলে যে বাঙালির একটা ঐতিহ্য ছিল, মাঝি, হালুয়া, জালুয়া, এ ধরনের গান, মিষ্টি, বিভিন্ন মানুষের লোকগাথা বাঙালির ঐতিহ্য, উত্তরবঙ্গের ঐতিহ্য। এই ঐতিহ্যগুলো আমরা সবসময়
তুলে ধরার চেষ্টা করব অল মিউজিক টিভি চ্যানেলে, যেন এগুলো হারিয়ে না যায়। আপনারা সবসময় আমাদের সঙ্গেই থাকবেন, সাথে থাকবেন। এবং সর্বশেষে বলছি, আপনারা মাস্ক পরিধান করবেন সবসময়, করোনা থেকে সাবধান থাকবেন। এবং অল মিউজিক টিভি চ্যানেলকে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে সবসময় সহযোগিতা করবেন, এই আশা রাখছি, রাখবো এবং সব সময়। এবং আজকে আমাদের সাথে এতক্ষণ দুধ রায় সহযোগিতা করলেন, অরবিন্দু রায়, তারপরে এতক্ষণ ভুলে গেছি পিঠার কথা ভাবতে ভাবতে আমি অরবিন্দুর নামটা ভুলে গেছি। তো ধন্যবাদ, কতক্ষণে পিঠে খাবো এই অপেক্ষায় আছি। তা যাক, এতক্ষণ তবলে ছিলেন গণেশ চন্দ্র রায় এবং গানও পরিবেশন করলেন আব্দুল সুন্দর। এখন জিপসি সহযোগিতা করবেন। তো আমাদের এখন আছেন তবলে উত্তম চন্দ্র রায়, উত্তরবঙ্গের বিশিষ্ট পদ্মপুরাণ গায়ক এবং মূল। সেই সাথে ইনি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন। এবং আমাদের সামনে এতক্ষণ ছিলেন নিরঞ্জন চন্দ্র রায়। ইনি অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছে এবং গতকালকে এসে আজকেই ইনি আমাদের অল মিউজিক টিভি চ্যানেলে উপস্থিত হয়েছে। তাকে অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং তার জীবন যেন ভবিষ্যৎ জীবন সুন্দর হয় এই আশা করব। এবং আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন লাইভে, তাদেরকে অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। এবং আজকের এই পৌষ পার্বণের পিঠা খাওয়ার শুভেচ্ছা জানাবো এবং সবাই মিলে একসাথে পিঠা খাবো। ধন্যবাদ সবাইকে। আমি একটা গান গাইতে গাইতে আমরা অনুষ্ঠানের শেষ বিদায় নেব। এটা হচ্ছে বাঙালির ঐতিহ্য একটা গান। তখন ভুজন ভাটি খাটি মাটির প্রাণ, যেটি যাং মই সেটি সোহন দরদিহি ওই ভাওয়াইয়া গান। আমরা একটা কল নিচ্ছি। হ্যালো, হ্যাঁ বাবু, হ্যাঁ আমাদের দর্শক আমাদের সাথে এখন কলে আছেন। আমরা যাকে ইনভাইট করেছি উনি বিশেষ কারণে আসতে পারেনি। উনি আপনাদের শুভেচ্ছা দেবে। লালমনিরহাট জেলার ৭১ চ্যানেলের প্রতিবেদক এবং প্রতিনিধি, উনি আপনাদের এখন শুভেচ্ছা কিছু বলবে। আপনি একটু বলেন আমাদের অল মিউজিক টিভি চ্যানেলে, যেহেতু আসতে পারেননি, আপনাকে ইনভাইট করা হয়েছে। হ্যালো, হ্যাঁ, আপনি অল মিউজিক টিভিতে যারা আজকে উপস্থিত আছেন তাদের সকলকে পৌষ পার্বণের শুভেচ্ছা এবং শুভকামনা। আচ্ছা, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং ভয় নয় সচেতনতায় যায়। মাস্ক পরুন ঘরের বাইরে। সবার জন্য শুভকামনা। আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আশা ছিলাম যে আপনাকে এখানে আজকে পাবো পৌষ পার্বণ উদযাপন অনুষ্ঠানে, তা পেলাম না। তা আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি, এবার একটা গান দিয়ে শেষ করব। তা ধন্যবাদ জানাবো আপনাকে, ধন্যবাদ, ঠিক সময়ে কল করছেন। তো এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের শুভেচ্ছা বাণী দিলেন অল মিউজিক টিভি চ্যানেলকে, যিনি সার্বক্ষণিক সহযোগিতা করে থাকেন, লালমনিরহাট জেলার ৭১ চ্যানেলের প্রতিনিধি উত্তম কুমার রায়, যিনি অসংখ্য লালমনিরহাটের কোনা থেকে সংবাদ সংগ্রহ করে ৭১ চ্যানেলের প্রতিবেদন দেয়, অনেক পরিশ্রম করে। তার জন্য আমরা অল মিউজিক টিভি চ্যানেল পক্ষ থেকে আজকের পৌষ পার্বণের শুভেচ্ছা তাকে জানাবো এবং তার জন্য শুভকামনা জানাবো। এবং আমরা একটা আসলে আমাদের এতক্ষণ যারা কমেন্টস করেছেন, আমরা কমেন্টসগুলো দেখতে পারিনি, কারণ আমাদের ফোনের চার্জ শেষ হয়ে গেছে।
যারা যাদের কমেন্টস পড়তে পারিনি আমরা তাদের জন্য অনেক দুঃখিত। আমরা শেষ গান চলে যাব এবং সবাই মিলে যেন সবাই সবসময় ভালো থাকি, অল মিউজিক টিভি চ্যানেলের সাথেই থাকি। লাইক ফলো দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন। আবারও শেষ সময়ে এই আশায় রেখে একটা গান দিয়ে আমরা বিদায় নেব। নমস্কার সবাইকে। উজান ভাটি খাটি মাটির প্রাণ, যেটি জানময় সেটি সোহনো দরদিহি ওই ভাওয়াইয়া উজান ভাটি খাটি মাটির প্রাণ, যেটি জানময় সেটি সোহনো দরদিহি ওই ভাওয়াইয়া যেটি জানময় সেটি সোহনো দরদিহি ওই ভাওয়াইয়া হালুয়া যাহা লুয়ার গাহা সোনারায়ণ কত পুরাণ ওইশাল গান গায় আগে আবাহা হালুয়া যাহা লুয়ার গাহা সোনা যায়ন কত পুরাণ ওইশাল গান গায় আগে আহা যেটি জানময় সেটি সোহনো দরদিহি ওই ভাওয়াইয়া যেটি জানময় সেটি সোহনো দরদিহি ওই ভাওয়াইয়া
করি রংপুর বানিয়া পুরি গোয়াল পাড়ায় পাড়ায় পাহারা হয় গা বিহার হোক বিহার করি রংপুর বানিয়া পুরি গোয়াল পাড়ায় পাড়ায় পাড়া হয় গা সোহনো দরদিহি ওই ভাওয়াইয়া যেটি জানময় সেটি সোহনো দরদিহি ওই ভাওয়াইয়া সৎপুরুষের লোক কথা কেচ্ছা কাহিনী গল্প গাথা আমার কৃষ্টি हमारे पहरा সৎপুরুষের লোক কথা কেচ্ছা কাহিনী গল্প गाथा हमारे कृष्ण हमारे पहरा जेती जागमय सेती सोहनो दरदिहि ओई भावाइया जेती जागमय सोहनो दरदिहि ओई भावाइया जन भाटी खाटी माटी जेती जागमय सेती सोहनो दरदिहि ओई भावाइया जेती जागमय सेती सोहनो दरदिहि ओई भावाइया जेती जागमय सेती सोहनो दरदिहि ओई भावाइया ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এবার সবাইকে নিয়ে পিঠা, আজকে যে পিঠা খাওয়ার অনুষ্ঠান, আমরা এখন পিঠা খাবো। তো সবাইকে পিঠা খাওয়ার আমন্ত্রণ জানাবো। আমরা এখন সবাই মিলে পিঠা খাবো, তো আপনারা সাথে থাকবেন এবং